জুতো খুলে মারুন, জুতো খুলে সেই রাস্তি মাইতি কলেজের প্রফেসর ছুরি দেখিয়ে বলে ভয়ঙ্কর খেলা হবে, ম্যাডাম ভয়ঙ্কর খেলা হবে। সেটাই আমি জিজ্ঞেস করলাম, আরে মা বোন নেই আপনার? কি আছে? হ্যাঁ, তো সেটা তুই শুনুন, পরবর্তী করবে পাবলিক মারবে, এইভাবে পাবলিক মারবে, আমরা কোনো গায়ে হাত দেবো না, পাবলিক মারবে। এই যে মানুষের মতন দেখতে সাদা জামা পরা, যাকে রাস্তার মাঝখানে মহিলারা ধরে আচ্ছা কষে চড় মারল এবং যার দুটো হাত ধরে দুজন ছেলে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, এই প্রাণীটার নাম হচ্ছে ডক্টর রাজদীপ মাইতি। ইনি নাকি কলকাতার মির্জাপুর সিটি কলেজের এই অঙ্কের প্রফেসর। তো যাই হোক, ওনার পকেট অনেকগুলো পেন আছে। এখন উনি সিভিক প্রফেসর আর পার্ট টাইমে পেন বেচেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। ওনার শিক্ষাগত যোগ্যতা যদি সত্যি সত্যি অতটা থাকে, অন্তত মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য ফেসবুক পোস্টে, মহিলাদের সম্পর্কে, নেত্রীদের সম্পর্কে অশালীন কথাবার্তা, এটা ওনার রেওয়াজে দাঁড়িয়ে গিয়েছিল। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি সম্পর্কে ওনার ফেসবুক প্রোফাইল থেকে উনি কি বলেছিলেন, মীনাক্ষীর ছবি দিয়ে দেখুন, দেখছেন। ঠিক একইভাবে ঐশী ঘোষ এসএফআই নেত্রী বা দীপশিতা ধর, এদের সম্পর্কেও অশালীন মন্তব্য করা হয়েছে। উনি একজন প্রফেসর, তিনি তার কলেজের এসএফআই যারা করে তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন এর আগে, অভিযোগ। শুধু তাই নয়, অভিযোগ নয়, ওনার ফেসবুক প্রোফাইলে গেলে দেখা যাবে যে উনি এসএফআইদের বলছে তোদের মারবো, দাঁড়া। ভাবতে পারেন, একটা নাকি পিএইচডি পাওয়া একটা প্রাণী, তিনি এই যে বন্ধের দিন যখন সিআইটিউর এক নেতা, সিপিআইএমের এক নেতা ওই বালুরঘাটে বুনিয়াদপুর থানার ওসির কাছে চড় খান ধর্মঘট করার অপরাধে, উনি ফেসবুকে লেখেন পুলিশকে স্যালুট জানাই, একেবারে সলিড মেরেছেন, আরও দরকার। ভাবতে পারেন। তো আজকে এসএফআই ডিওয়াইএফআই তারা দীর্ঘদিন ধরে এই ধরনের নারী বিদ্বেষী কথাবার্তা, মহিলাদের ওপেন রেপ করে দেওয়ার হুমকি, এইগুলো দেওয়া হয়েছে। তারা অভিযোগ জানিয়েছে, পুলিশ কোনো কিছু অ্যাকশান নেয়নি, কারণ উনি তোলামূলের যে অধ্যাপক সেল তার নেতা। তৃণমূল করলে তো বা তোলামূল করলে তো সেই লাইসেন্সটা পাওয়াই যায়, যাকে যা খুশি করা, যাকে যা খুশি বলা যেতেই পারে। তো এসএফআই ডিওএফআই ছেলেরা কিন্তু তাকে একেবারে ধরে সোজা পুলিশের কাছে নিয়ে গেছে গতকাল। এবং যাওয়ার পথে এক মহিলা, দুজন মহিলা যাদের দেখলেন প্রথমে, তারা বলল দাদা আমরা একটু মারবো। ওনারা জানেন এই নরাধমটা থাকে আপনার ওই পড়ায় হচ্ছে কলকাতা মির্জাপুর সিটি কলেজে, যার থেকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বাড়ি খুব একটা দূর নয়। কুণাল ঘোষ তৃণমূলের সাধারণ সম্পাদক, সব কিছু নিয়ে উনি প্রেস কনফারেন্স করেন, কিন্তু এই বিষয়টা দীর্ঘদিন জানা সত্ত্বেও কোনো উচ্চবাচ্চা করেননি। আজকে আপনি আমি ফেসবুকে একটা কোনো পোস্ট যদি করি, আপত্তিকর পোস্ট, পুলিশ রাত্রিবেলা বাড়ি চলে আসবে, তুলে নিয়ে যাবে, মিথ্যা মামলা দেবে, কোর্টে তুলবে। আর এই ধরনের কাজ যিনি সোশ্যাল মিডিয়ায় করে যাচ্ছেন, পুলিশ সাইবার ক্রাইমে নাকি অভিযোগ জমা পড়েছিল, তৎসত্ত্বেও পুলিশ কিছু করেনি। তো আমি খালি বলবো যে এসএফআই ডিওএফআইয়ের এই কাজ হচ্ছে অত্যন্ত ধন্যবাদ পাওয়ার মতন কাজ, অভিনন্দন পাওয়ার মতন কাজ। এবং তারা শুধুমাত্র বামপন্থী হিসাবে এই প্রতিবাদটা করেছে বলে কোনো ঘণ্টাখানিক হয়নি, কোনো মিডিয়াতে সেভাবে আমি দেখিনি, কিন্তু এটা প্রচার করা উচিত ছিল। এসএফআই ডিওএফআই এইভাবে আগামী দিনে যদি এই মনুষ্যরূপী নরাধমগুলোকে, প্রাণীগুলোকে এইভাবে প্রশাসনের হাতে তুলে দেয়। আজকে কলেজে কলেজে ক্যাম্পাসগুলোতে যে রেপের কারখানা হয়ে গেছে এই 14 বছরে, সমাজের রেপটা একটা অভ্যাসে পরিণত করে ফেলেছে এক শ্রেণীর লুম্পেন, আমাদের সিস্টেমটার মধ্যে নোংরামো ভরিয়ে দিচ্ছে। এই সব তথাকথিত অধ্যাপকদের মদত ছাড়া ক্যাম্পাসগুলোতে এই কাজ হতে পারে না।
বহিরাগত কিছু অছাত্র, এই ধরনের কিছু অধ্যাপক, অনুপ্রাণিত অধ্যাপক এবং কলেজের প্রশাসন, বাইরের প্রশাসন, একটা নেক্সাস জুড়ে এটা চলছে, সবাই তো তাই বলছেন। যাই হোক, আমি এই যে মনুষ্যরূপী প্রাণীটাকে কালকে কি করা হলো সেটা একটু আপনারা দেখতে দেখতে আজকে ভিডিও শেষ করব। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমরা দেখি কোন পুলিশ বসে আছে, কেন অ্যাকশন নেয়নি। এই যে দেখুন, এই যে ধর্ষক যে বলেছিল ফেসবুকে যে মহিলাদের রাস্তায় দেখলে রেপ করবে, সেই রাজদীপ মাইতি মহিলাদের রক্ষিতা রাখে, রাস্তায় নাম করে করে বলেছিল যে আমি রক্ষিতা রাখি, চলো নাম চলো করে বলেছিল এর মুখটা আমার ভালো লাগছে না। অনেক তো সাহস প্রচুর সাহস দেখাচ্ছে। চলুন আমরা গোটা অ্যাকশনটা পুলিশকে দিয়ে নেওয়া, আমরা আঁচও কাটবো না আপনার গায়ে। সাধারণ মানুষ সাক্ষী আছে, ঘটবে নাকি, ঘটার বিরুদ্ধে কি কি করা উচিত ঘটবে, কেন ছিল, আপনারা শিক্ষক হয়ে এই সমাজের বুকে কি বার্তা দিচ্ছেন। চলুন বাকিটা থানায় গিয়ে কথা হবে, কোর্টে কথা হবে। চলুন থানা করে কোর্টে কথা হবে, কি ঘটবে। আপনার কোন কার মদতে আপনারা তো সাহস হয় যে আপনি পুলিশের কাছে অভিযোগ হয়েছে, তার সত্ত্বেও আপনি এটা করে বেড়াচ্ছেন খুলেআম, একটু বলুন। ফোন করে ডাক, সাহস হয় কি করে আপনার সেটা বলুন। আপনি মেয়েদের বলেন যে আমি রক্ষিতা রাখি, একে মেয়েদের বলেন যে এর মুখটা ভাল লাগছে না, এর মুখটা ভাল লাগছে না, অন্য কাউকে আমার একে আমি 10 টাকাও দেবো না, একে আমি 20 টাকাও দেবো না। একজন মহিলার ছবি দিয়ে পোস্ট করে বলেন প্রোফাইল থেকে, আপনি ছুরি নিয়ে লাইভ করে বলেন যে দেখছো তো খেলা দেখাবো, ভয়ঙ্কর খেলা হবে, ছুরি নিয়ে বলেন আপনি লাইভে। আপনি একজন শিক্ষক, আপনি শিক্ষক, আপনার লজ্জা লাগে না? বলুন, এবার বলছেন না কেন, বলুন বলুন, ফেসবুকে করছেন তো বলুন। আপনার বাড়িতে মা বোন নেই? যদি এরকম মানসিক সমস্যা থেকে হসপিটালে ভর্তি হয়, নাহলে আমরা টাকা দিয়ে ভর্তি করাচ্ছি, চলুন, আর নাহলে জেলে ঢোকাবো। চলুন বাকিটা থানায় গিয়ে কথা হবে। স্যার, মির্জাপুর সিটি কলেজে